প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক আজ। এতে সবচেয়ে গুরুত্ব পাবে নির্বাচন বিষয়ে একটি ঐকমত্য হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের মতে বিএনপি ও অন্তর্বর্তী সরকার কেউ কারো শত্রু না, একটি পক্ষ দূরত্ব তৈরির অপচেষ্টা চালাচ্ছে। সেই অপচেষ্টা ও বৈঠকের মধ্য দিয়ে ব্যর্থ হতে যাচ্ছে। স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর গত ৮ আগস্ট অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যাত্রা শুরু করে অন্তর্বর্তী সরকার। শুরু থেকেই বিএনপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল চলতি বছরের ডিসেম্বরে নির্বাচনের দাবি জানিয়ে আসছিল। তবে আগামী এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের ঘোষণা দেন প্রধান উপদেষ্টা, যাতে এখনো সম্মতি জানায়নি বিএনপি। ডিসেম্বরেই নির্বাচন চায় দলটি। এ অবস্থায় লন্ডনে অধ্যাপক ইউনূস ও তারেক রহমানের একান্ত বৈঠকের দিকে তাকিয়ে গোটা জাতি। বিশ্লেষকরা বলছেন, ওই বৈঠকে সবচেয়ে গুরুত্ব পাবে নির্বাচন। এরপর রাজনৈতিক পরিস্থিতি, গুরুত্বপূর্ণ সংস্কার, বিচার, জুলাই সনদ সহ নানা বিষয়। বৈঠকটির মধ্য দিয়ে অবসান হতে পারে সব দ্বিধা দ্বন্দ্বের। মানুষের রক্তের বিনিময়ে যে বাংলাদেশ ফ্যাসিস্ট মুক্ত হয়েছে, গণতন্ত্র উত্তরণের যে সম্ভাবনাটা তৈরি হয়েছে, সেই সম্ভাবনাটাকে কাজে লাগানোর জন্য বিএনপির যারা দায়িত্বশীল নেতৃবৃন্দ আছেন তাদের কাছ থেকে যেরকম দায়িত্বশীল একটা ভূমিকা এখানে আমরা দেখব, একইভাবে সরকারের কাছ থেকেও আমরা মনে করি যে একটা দায়িত্বশীল ভূমিকা পালনের মধ্য দিয়ে এই সংকটটার একটা গ্রহণযোগ্য সমাধানের দিকে তারা আসবেন। গোটা দেশবাসী বৈঠকটির দিকে তাকিয়ে তাই তা কোনোভাবেই ব্যর্থ হওয়ার সুযোগ দেখছেন না বিশ্লেষকরা। তারা বলছেন, বিএনপির সঙ্গে সরকারের দূরত্ব তৈরি করে সুযোগ নেওয়ার ষড়যন্ত্রে আছে পতিত ফ্যাসিস্টরা। যারা কর্তৃত্ববাদকে ফিরিয়ে আনতে চায় তারা যেভাবে সরকার বিরোধী অবস্থানটাকে হাইলাইট করছে বা বিএনপিকে সরকারের সাথে বিএনপি এবং সরকারের মধ্যে এক ধরনের মতবিরোধ তৈরি করে উপস্থাপন করছে, এইটা আসলে একটা তৃতীয় পক্ষের কাজ, বিএনপিরও কাজ না, সরকারের কাজ। ঐক্যতে যদি চির ধরে তাহলে আমাদের শত্রু দেশরা এটার অ্যাডভান্টেজ নেবে। তো সেটা তো সবারই মাথায় রাখা দরকার। এবং এই যে বৈঠকটা হবে ওনাদের, এই এক বৈঠকেই সব কিছু সলভ হয়ে যাবে তা তো না। এটা একটা বলা যেতে পারে যে জাস্ট দ্য বিগিনিং। এপ্রিলের আগে বা পরে যে কোনো সুবিধামতো সময়ে নির্বাচনের বিষয়ে দুপক্ষের মধ্যে ঐক্যমতের আশা করছেন বিশ্লেষকরা।